আমাদের ক্লাস টিচার যিনি আছেন, ওস্তাদ যারা আছে, আমরা যারা আছি, আমাদের কাজ আগে ক্লাসে আমরা কিভাবে ঠিক করাবো। আমাদের এখানে যে তরতিবটা আমরা করি সেটা তো আমরা সাধারণত যে আমাদের এখানে সামনের সবক তো একটা শেষ করতেই হয়, প্রত্যেকটা নেশাব সবচেয়ে বেশি গুরুত্ব দিই আমরা পিছনের সবক। সেজন্য আমাদের এখানে নিয়ম হলো যে তালিমের মধ্যে এটা আছে, পিছনের কমাস্তম 5 দিনের সবক 7 সবকের মতো একসাথে পিছনের কমাস্তম 5 দিনের সবক প্রতিদিন মানে ওস্তাদ শুনতে হয়। শোনেন, কাউকে 2 দিন আগের সবক জিজ্ঞাসা করেন, কাউকে 3 দিন আগের সবক জিজ্ঞাসা করেন, দৈনিকেরটা তো আছেই। এইভাবে আসলে আমরা তো সবাই দেখা যাচ্ছে যে খুব ভালোভাবে পড়ে যাচ্ছি পিছনে কোনো খবর নাই। সেজন্য পিছনের কিতাব আমাদের মনে থাকে না, পিছনের কিতাব আমাদের ইয়াদ থাকে না। সেজন্য আমাদের রেজাল্ট খারাপ হওয়ার সবচেয়ে বড় জিনিস হলো এটা। এরপরে পুরা সপ্তাহ যখন নাকি পিছনের সহকারে আমরা পড়তে থাকি, তো প্রতি শনিবার দিন আমরা আমাদের বাধ্যতামূলক পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার এই নাম্বার দেওয়া। তো আমাদের তালিমি মুহাসাবার মধ্যে সেই নাম্বার থাকে, এই সপ্তাহে আমি কোন কিতাবে কত নাম্বার পড়লাম। এরকম ভাবে প্রতি সপ্তাহে পরীক্ষা দেওয়ার পরে আমরা আবার মাসিক একটা পরীক্ষা দিই। মাসিক পরীক্ষা নেওয়ার পরে এরপরে আমাদের তো বাস আবার মাসিক পরীক্ষা আছে। এরকম ভাবে আলহামদুলিল্লাহ আমাদের চলতে থাকে। এরপরে আমরা কিতাবগুলোর ক্ষেত্রে যে জিনিসটা আমরা করি, আমরা যেহেতু আমাদের মেহনত আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা দিন দিন আরো কিভাবে আগের চেয়ে আরো আগে বাড়তে পারি সে মেহনত করতেছি। সেজন্য আমরা যেহেতু আমাদের ছাত্রদের কোয়ালিটি হলো মধ্যমের চেয়ে একটু উপরে, একবারে হাই কোয়ালিটির ছাত্র আছে আলহামদুলিল্লাহ। আমাদের গত বছরও 40 জন ছাত্র শুধু বিভাগে স্ট্যান্ড করছে। উত্তরা বোর্ডে আছে আরো 30 জন, টোটাল মিলে 70-80 জন ছাত্রের মধ্যে আমাদের বোর্ড স্ট্যান্ড করছে। তবুও আমরা চেষ্টা করছি যাতে করে আমাদের আলহামদুলিল্লাহ 100-র মধ্যে 100। যেমন আমরা এরকম পারছি শুধু আমাদের নিচের ক্লাসে গত বছর 34 জন পরীক্ষা দিয়েছে, 30 জন আলহামদুলিল্লাহ বোর্ড স্ট্যান্ড করছে এক ক্লাসের মধ্যে। এরকম ভাবে আমরা আস্তে আস্তে এরকম ভাবে করতেছি। সেজন্য আমরা যে জিনিসটা করি যে পরীক্ষার যে মেহনতটা, অন্যরা মেহনত যে সময়তে শুরু করে কমাস তো 15 দিন 1 মাস আগে থেকে আমরা মেহনত চালু করি। তার কারণ হলো আমাদের ছাত্র যেহেতু তুলনামূলক বই মানেন না, সবার সাথে যদি আমরা মেহনত শুরু করি তাহলে আমরা সবার সাথে পারবো না, আমরা সবসময় পিছিয়ে থাকবো। সেজন্য সবার সাথে যদি যাতে করে আমরা প্রতিযোগিতা করে পারি এবং যাতে করে আমরা আরো আগে যেতে পারি, সেজন্য আলহামদুলিল্লাহ আমরা মেহনতটা শুরু করি কমাস কম 1 মাস 1.5 মাস আগে। 6 মাসের মধ্যে আমাদের সমস্ত কিতাব শেষ হয়ে যায়, কাফিয়া পর্যন্ত যেহেতু 6 মাসের মধ্যে শেষ হয়ে যায়, তো পরীক্ষার বাকি থাকে আরো 3 মাস। আর বাকি অন্যান্য মাদ্রাসা যেগুলো সাধারণত এরা শেষ করে 1 মাস আগে। তো সেজন্য আলহামদুলিল্লাহ আমরা মেহনতের জন্য আর 2 মাস সময় অতিরিক্ত পাইলাম। এই 2 মাস সময়টার মধ্যে আমরা 1 সপ্তাহ পর পরীক্ষা নিয়ে কিতাবটাকে 5টা ভাগ করে 5 ভাগে পরীক্ষা নিয়ে, আবার 2 ভাগে ভাগ করে 2 ভাগে পরীক্ষা নিয়ে, আবার 1 ভাগে ভাগ করে 1 ভাগে পরীক্ষা নিয়ে শেষ পর্যন্ত এমন একটা পরিস্থিতি করি যে আলহামদুলিল্লাহ প্রতিদিন যাতে করে একটা কিতাব সে সকাল থেকে রাত্র পর্যন্ত শেষ করতে পারে। এইভাবে যদি আলহামদুলিল্লাহ আসলে আমরা এইভাবে আলহামদুলিল্লাহ মেহনত অব্যাহত আছে, আমাদের মধ্যে ত্রুটি আছে। আশা করি যে আপনারা আপনাদের প্রতিষ্ঠানগুলোকে যদি এভাবে একটা মেহনত চালু করেন, ইনশাআল্লাহ যেহেতু বাবু সালামের সাথে আপনারা জুড়ে আছেন, আপনাদের সাথেও আমরা জুড়ে আছি। আমরা চাই যে আসলে উর্দুতে একটা কথা আছে, তারাক্কি কা মানা হ্যায় সবকো লেকার আগে বাড়না। যে তারাক্কির অর্থ হলো, উন্নতির অর্থ হলো শুধু নিজে আগে যাওয়া না, সবাইকে একসাথে নিয়ে আগে যাওয়া। সেজন্য আমাদের আশা, আমাদের প্রত্যাশা যে আমরা যাতে করে বাবু সালামের সাথে আপনারা যারা লেগে আছেন, যারা আছে সবাই যাতে করে আমরা ইনশাআল্লাহ একসাথে আমরা আগে যেতে পারি। সেজন্য আজকে আপনাদের মিটিং হবে, আজকে আপনারা আসবেন। সেজন্য আপনাদের জন্য কি কি করা যায়, কি কি পরিকল্পনা করা যায়, এগুলো নিয়ে আমরা বহু আগের থেকে নিয়ে বারবার পরামর্শ করতেছি যাতে করে যে আমরাও আগে যেতে পারি, আপনাদেরকেও যাতে করে আমরা আগামের জন্য আরো পরামর্শ দিতে পারি। আচ্ছা, তো সেজন্য হুজুর তো আলহামদুলিল্লাহ যে হুজুরের শুধু এইটা মাদ্রাসা না, ওই আপনারা যে সমস্ত মাদ্রাসাগুলো আছেন চালাইতেছেন এগুলো হুজুরের মাদ্রাসা। সেজন্য হুজুর চায় যে আমরা যাতে করে বাবু সালাম সহকারে, বাবু সালামের শাখা যত আছে সব সহকারে যাতে করে একসাথে চলতে পারি। সেজন্য পরিকল্পনা হিসাবে আলহামদুলিল্লাহ গত বছর থেকে
পরীক্ষার আমরা একটা সিস্টেম চালু করেছি। তো আস্তে আস্তে এই সিস্টেমটা আমাদের আরো মজবুত হবে এবং শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা একটা বোর্ডের মতো করবো। আচ্ছা, মাঝে দিয়ে আমাদের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা রয়ে গেছে, সেটা হলো ওস্তাদদেরকে নিয়ে বারবার বসা। আমাদের হুজুর সপ্তাহে একদিন তো আমাদের বসা বাধ্যতামূলক। সপ্তাহে একদিন ছাড়া এছাড়াও যে সপ্তাহের মাঝে দিয়ে যে কোনো জিনিস যে সবাইকে তাম্বি করা দরকার, সবাইকে জানা দরকার, হুজুর বারবার নিয়ে বসতেছে। সেই জন্য এই জিনিসটা ওস্তাদদেরকে নিয়ে বসা, এটা আমার খেয়াল হলো যে আপনারা সপ্তাহে একদিন অবশ্যই বসা, আর যদি প্রয়োজন হয় আরো বেশি বসা। যত বেশি বসবে, যত বেশি ছাত্র নিয়ে মুজাকারা হবে, যত বেশি মাদ্রাসা নিয়ে মুজাকারা হবে, তত বেশি আমাদের ধ্যান খেল মাদ্রাসার মধ্যে থাকবে, ধ্যান খেল আমাদের ছাত্রদের মধ্যে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ।